নামাজ পড়বে না গো বাবা, নামাজ কায়েম করবে। এখন পড়তে নিষেধ করছি না, পড়ালারাই তো কায়েম করে, কথা বলে ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে, আল্লাহর মৌলিক বিধানকে যারা অস্বীকার করে, এরা নামাজ কায়েমের বিপক্ষে আন্দোলন করে, কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই কথা কি রাজনীতি হয়ে গেল? এই কথা রাজনীতি যদি হয়, এটা তো কোরআনের রাজনীতি, কথা বলে ঠিক কিনা? আর মুসলমান হলে কোরআনের রাজনীতি করা ফরজ না, ডবল ফরজ, কথা বলেন। আওয়াজ দেবে ঠিক কিনা? এই মুসলমানদের ভাগ্যের এই পরিণতি শুধু কোরআনের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে। জোরে বলেন, জোরে বলেন। এই সমাজে ইনসাফ কায়েম হয়নি শুধু এই কোরআনের আইন না থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্যের কারণে হাজার হাজার প্রাণ গিয়েছে, অসংখ্য মা বোনের কলিজা ছিন্ন হয়েছে। সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের বিকল্প কোনো বিধান নাই, কথা বলে ঠিক কিনা? আমার এই কথার সাথে কি আপনারা একমত? যুগে যুগে এই কোরআনের বিপক্ষে অবস্থান করেছে যারা, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, কথা বলে ঠিক কিনা? কি আপনারা রাজি আছেন সবাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপন। আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে। ওরে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ। কোরআনের পাখি আল্লামা সাইদি 13টি বছর জেল খেটেছে, তবু আপোষ করে নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা যারা বলে যায় তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। ওরে হক কথা বললেই জ্বলে যায়গা, হকের কথা সইতে পারে না। ওরে কোরআনের কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। আমি শুরুতেই জানতে চাই, আজ কথা হবে কোরআন থেকে, কথা শুনবেন কোরআন থেকে। আর এই কোরআন থেকে কথা বললেই সব, শুনলেই সব, গ্যারান্টি কার? আর দ্বিতীয়ত একটা কিতাব আপনি দেখাতে পারবেন না যে যেই কথা, যেই কিতাব থেকে কথা বললে আর শুনলে সব হয়, কথা বলেন ঠিক কিনা ভাই? এমন একটা কিতাব, এই কিতাব থেকে কথা শুনলেই সব, এই গ্যারান্টি কার? আল্লাহর সাথে দুশমনি না থাকলে জবান ছেড়ে বলুন তো কার? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে ভালো লাগে তো সবার। আবার অনেকে তো মমতা জাবুর গান শুনে ভালো লাগে। দুইটাই মজা আছে, কোরআনেও আছে, অশ্লীল বাদ্য বাজনা গানেও আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুই মজা এক হবে না কিয়ামত পর্যন্ত সম্ভব। 3 মিনিটের গানের মজার কারণে অনন্তকালের জীবনের সাজার জন্য অপেক্ষা করতে হবে, কথা বলে ঠিক কিনা? আর আজকের কোরআনের মজার জন্য অনন্তকালের জন্য মজা অপেক্ষা করছে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য কোরআন তেলাওয়াত শুনবে যখন ইমানদারের ইমান বৃদ্ধি পেয়ে যাবে, তখন এই কথাটা কার? আল্লাহ বলেছেন যাদাত ঈমানা, ইমানদারদের ইমান বেড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আপনাদের একটা দায়িত্ব, ইমানদার হলে সকলে আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে যখন সমস্বরে আওয়াজ দিয়ে কার নামটা নেবেন, তখন পারা যাবে তো? দেখবেন তো পাশে আশেপাশে বলবে নাকে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, আর যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, ওই মুহূর্তে তোমাদের কাজ হবে দুইটা, তোমাদের কন্ডিশন হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে জোরে হলো না কয়টা? এই কথাটা কার? 1 নম্বর কন্ডিশন হলো
শুনতে হবে। এটা এমন একটা কিতাব যে কিতাব থেকে শুনলেই সওয়াব, কিন্তু তার শোনার কিছু শর্ত আপনাদেরকে মানতে হবে। এক নম্বর শর্ত হলো ফাস্তামিউ, কোরআন যখন শুনতে হবে তা মনোযোগ দিয়ে শোনা লাগবে। কথা কার? কি দিয়ে? কি দিয়ে? এখন যারা এই মাহফিলের বাহিরে, রাস্তা ঘাটে, দোকান পাশারিতে, আচ্ছা বলেন তো এরা শুনছে ঠিক কিন্তু মনোযোগ আছে? জোরে বলেন। তাহলে কোরআন এই শোনার দ্বারাই তারা সওয়াব প্রাপ্ত হতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান অতিথি যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে গেলেন, আগামী মাহফিলগুলো অন্তত এই মেলার সাথে কোনোভাবেই সম্পর্ক রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা মাহফিলের বরকত নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি, রাস্তা ঘাটে, দোকান পাশারিতে যারা আছে দ্রুত প্যান্ডেলে বসিয়ে দিন, আর আস্তে আস্তে দোকানগুলো ক্লোজিং করে আপনারাও মাহফিল শুনতে চলে আসুন। আজকের এই মাহফিল হতে পারে শেষ মাহফিল, শেষ রাত, এই দোয়া হতে পারে শেষ দোয়া, শেষ মুনাজাত। এজন্য আসুন হেদায়েতের উদ্দেশ্যে নিয়ে একটু বসি, বলি এবং শুনি। আল্লাহ সকলকে তৌফিক দান করে। জোরে বলুন আমিন। ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ বললেন ওয়া আনসিতু, কোরআন যখন শুনবে শুধু মনোযোগ নয়, তোমরা নীরব হয়ে বসে যে মনোযোগ সহকারে যদি কোরআন শুনতে পারো, আমার আল্লাহ দরবারে লেহি থেকে কমিটমেন্ট দেয়া জানায় দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরাই রহমত প্রাপ্ত হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলেই রহমত পাওয়া যাবে, কোরআন শুনলেই সওয়াব। কন্ডিশন মানতে হবে কয়টা? 1 নম্বরে মনোযোগ বৃদ্ধি করা লাগবে, 2 নম্বরে নীরব হয়ে বসে যেতে হবে। এই 2টা শর্ত মেনে কোরআন শুনতে পারলেই আজ আমরা রহমত পেয়ে যাব। কার? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে এখন আপনারা মনোযোগ সহকারে বসে কোরআন শুনতে রাজি আছেন তো সবাই? নাকি আমাকে ফি আপনারা ভাইকে চলে যাবেন? আমি অনেক পথ পাড়ি দিয়ে এসেছি, আজকে আমার এখানে আসতে হবে, এইভাবে কথা বলতে হবে, এটা আমি তো গতকালকেও কোনো পরিকল্পনাই ছিল না, আমার তো মাথায় আসেনি। কিন্তু এখানে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন, এখানে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শত বাধার পরেও এখানে আসতে হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য ভাঙা মাহফিল আমার কাছে এসে যখন বলেছি হক আদায় করে কিছু কথা শুনিয়ে যেতে চাই। শুনতে রাজি আছেন তো ভাই? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আসলে যে সওয়াব পাওয়া যাবে, আর যদি কেউ আসার পরে এখানে না বসে, কোরআন বসার পরে যদি না শুনে উঠে চলে যায়, তাদের কি ক্ষতি হবে একটু জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো আছে না নাই? আর একটু জোরে বলেন তো তাদের যে কি ক্ষতি হবে, এই ক্ষতিটা কি কোরআন বলে দিচ্ছে। রব্বুল আমিন বলেন এই কোরআন শুনতে আসবে যারা, এখানে বসবে না, কোরআন থেকে শুনবে না, এখান থেকে উঠে চলে যাবে, দোকান পাশারিতে ঘোরাফেরা করবে, তাদের জন্য ক্ষতি, পরিণাম, পরিণতি কি হবে? 20 নম্বর সূরা তাহার 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার জিকির, আমার এই উপদেশমালা, কোরআনের আলোচনা থেকে আজকে মুখ ফিরিয়ে নেবে, এখান থেকে উঠে চলে যাবে, বাজার ঘাটে ঘোরাফেরা করবে, বসবে না, আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো। তো নাউজুবিল্লাহ বলা যাবে না? কি করে উঠাবে বাজান? কি করে উঠাবে? অন্ধ, কানা না। কানা মানে এক চোখে দেখে, এক চোখে দেখে না, আর অন্ধ মানে কিছুই দেখে না। এই মানুষেরা অন্ধ হয়ে যখন কিয়ামতের ময়দানে উঠবে, দুনিয়াতে চক্ষুষ্মান ছিল,
দুনিয়াতে চক্ষু দিয়ে কত নিয়াজ নিয়ামত দেখেছে, কিয়ামতের ময়দানে যখন অন্ধ হয়ে উঠবে তখন ওই মানুষের আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, আমাদেরকে এই হাসরের ময়দানে অন্ধ করে উঠালে কেন? কারা বলবে? এই কুরআন থেকে মুখ ফিরে নিয়ে লোকদেরকে বলবে, ওই বাজার ঘাটে ঘুরে ফেরা লোকদেরকে বলবে, কথা বলে ঠিক না? তখন বলবে আল্লাহ আমাকে অন্ধ করে উঠালে কেন? আকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম, এই চোখ দিয়ে কত কিছু দেখেছি, লিওনেল মেসির খেলা দেখেছি, নেইমারের খেলা দেখেছি, রাত জেগে জেগে কত কিছু দেখেছি, আল্লাহ আজকে আমার অন্ধ করে উঠালে কেন? আকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম। তাদের জবাবে আল্লাহ কি বলবেন? ক্বালা, আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, ওই যে ওই মাহফিলে ছেড়ে থেকে অনেক কষ্ট করে রাসূল ইসলাম রাসূল এসে তোমাদেরকে কোরআন দিয়ে ডেকেছিল, তার আগে তোমাদেরকে হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান বিপ্লবী ডেকেছিল, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ডেকেছিল। তোমরা আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলে, মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলে, ওখান থেকে মুখ ফিরে চলে গিয়েছিলে। তোমরা ওই মুহূর্তে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ফানাসিতাহা, আর আজকে দুনিয়াতে যেভাবে কোরআন তোমরা ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গেলাম এবং তোমাদেরকে অন্ধ হয়েই থাকা লাগবে। একটু জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আচ্ছা বলেন তো, যদি আল্লাহ কাউকে ভুলে যায় তার বিপদ কম হবে না বেশি হবে? জোরে বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে ভুলে যায়, কোন নেতা থেকে পার করতে পারবে না, কোন দল থেকে পার করতে পারবে না, কোন বাবা থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ যদি ভুলে যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কথা বলে ঠিক কিনা ভাই? এইজন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের এই মাহফিলের আয়োজক অনেক কষ্ট করে রাত দিন পরিশ্রম করে এই আয়োজন করেছেন, আপনারা এসেছেন, বসে যান। এরকম গুনার সাথে কেউ লিপ্ত হতে চাই না, হবেন না। এজন্য আসুন, বসেছেন যারা, তেলাওয়াতকৃত আয়াত আমি প্রবেশ করতে চাই খুব অল্প সময়ের ভিতরে। আল্লাহ যেন আজকে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার, এর মধ্য দিয়ে উভয়কে সঠিক বুঝ নিয়ে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محبت সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সবাই ঠিক না, কয়েকজন ঠিক? জোরে বলেন, জোরে বলেন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, আরে থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। বলেন বলেন। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা, অশান্তির কোপানলে মরিস না ধোকে ধোকে, আই তোরা দিকে দিকে ছুটে আই, যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে,
শান্তি আসিতে এই বাংলায়। আওয়াজ দেন কথা বলে ঠিক না? শান্তি খোদার আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই তাকবীরের সাথে কোনো দুশ্মনী আছে নাকি? ও ভাই, এই তাকবীর কি কোনো দলীয় স্লোগান নাকি? ওরে বাবা, এই বয়সের ভালে ক্লান্ত হওয়া এই মুরব্বী যদি যুবক হয়ে যেতে পারে, আপনারা তাকবীর না বললে কিন্তু আল্লাহর জবাবদিহির কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই তাকবীর কোনো দলীয় স্লোগান নাই। কথা বলে ঠিক কিনা? এটা ইমানদারদের স্লোগান, এটা মুমিনদের স্লোগান। এই তাকবীর যতক্ষণ হায়াত আছে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহর অর্ডার, আল্লাহ নির্দেশ করেছেন রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। আসমানের নিচে আর জমিনের উপরে মুমিন মুসলমানদের জবানে কোন স্লোগান হতে হলে দুনিয়ার কোন দলীয় স্লোগান হবে না, দুনিয়ার কোন আউল ফাউল স্লোগান হবে না। স্লোগান একটাই হবে। কার নামের স্লোগান? আল্লাহর সেই স্লোগান দিতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে স্লোগান দিতে হবে, লিল্লাহে তাকবীর। আরেকটা আওয়াজ দেয়া যাবে কি? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, পিছনে কোনো ভয় আছে নাকি? না আগে ছিল, পরে থাকবে? আমার সাথে হাত তুলে সাক্ষ্য দিতে হবে। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে, ওরে যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়। জেলের পরীক্ষা আসবে, ফাঁসির পরীক্ষা আসবে, তবুও ইমানদারেরা পরীক্ষায় ফেল করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আরে বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়। ভয় নাই ওরে, কোনো ভয়। হাতে নাড়া দেন, চাদরের ভিতরে যাদের তারা বাদে, মুরব্বী বাদে। ওরে ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। লিল্লাহে তাকবীর। ইসলামী আন্দোলন করে যারা, জেল ফাঁসি মামলার শিকার হয় তারা। ওরে কোনো বাধাকে তারা ভয় নাহি পায়। ওরে ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। তাকবীর। আপনাদেরকে বলছিলাম কোরআন থেকে শুনলেই সওয়াব, আর এই সওয়াব পেতে হলে শর্ত মানতে হবে কয়টা? মনোযোগ এবং নীরব। আপনারা মনোযোগ আছে তো? কেমন মনোযোগ আছে একটু টেস্ট করে নি। ওয়ান টেস্ট। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার একটা পরিচয় দেব। আমি বলবো, আপনারা শুনবেন, এরপরে আপনারা বলবেন, আমি শুনবো। শুধু আমি বলবো, শুনবেন, ঝিমাবেন, ঘুমাবেন, আর কালকে বলবেন হুজুর তো ওয়াজ করলেও না, ধর্মের নামে রাজনীতি বেরিয়ে গেল। চায়ের দোকানে বসে এক হাতে চায়ের কাপ আর এক হাতে আকিস বিড়ি, কোনটা থেকে কোনটা টান দেবে জানে না, শুধু হুজুরদের গীবত বলতে পারে। কথা বলে ঠিক কিনা? এজন্য মনোযোগ দিয়ে শোনেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনুল কারিমে মোট সূরা আছে কতটা? 114টা। তার ভিতরে আমি সিরিয়াল অনুসারে ক্রমিক নং অনুযায়ী 22তম সূরা তেলাওয়াত করেছি। কততম সূরা? এ ভাই মনোযোগ যদি বৃদ্ধি করতে হয় বাদাম খালি চলবে না। বাদাম পকেটে ঢোকান, থুয়ে দেন, আমার দেবেন হাদিয়া। আমার জিনে দায়িত্ব আসছে আর আমার সামনে বাদাম খাচ্ছে, কি ব্যাপারে?
থুয়ে দেন 22তম সূরা। সূরা সিরিয়াল নাম্বার কত? আরে জোরে বলেন না কত? সূরার নাম আল হজ। সূরার নাম কই? জোরে বলেন, সবাই বলেন। মুখস্থ করাচ্ছি, আসলে কথা কি কোরআন থেকে বলছি না বানিয়ে বানিয়ে বলছি, একটু শোনা লাগবে। আয়াত নম্বর 41। আয়াত নম্বর কত? জোরে বলেন, সবাই বলেন। এবার আপনারা বলেন সূরা সিরিয়াল নাম্বার কত? সভাপতি সাহেব কত? আরে বাবা ঘুমিয়ে নেই, আল্লাহু আকবার বলেন, তার মনোযোগ আছে। সূরার নাম কি? আল হজ। অপারেটর ভাই বলেন সূরার নাম কি? হ্যাঁ, প্রত্যেক রাতে আপনারা ওয়াজ শুনেন, আপনি তো সবচেয়ে বেশি আয়াত মুখস্থ থাকতো। আয়াত নাম্বার 41। আয়াত নাম্বার কত? মুরব্বি বলেন আয়াত কত? এই তো মাশাআল্লাহ, তাহলে আপনার মনোযোগ আছে, তার একটা প্রমাণ আমি পেয়েছি। একটু আল্লাহু আকবার বলেন তো। আবার ইমানের ব্যাটারি চার্জ যদি একটু ঠিকঠাক আছে, যেন আপ ডাউন না করে শেষ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। কাম টু মাই পয়েন্ট, আমার মূল বক্তব্যে আমি পড়ে এখনই প্রবেশ করছি। আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, আল্লাহু আকবার বলতে হবে তখন। রাজি আছেন তো? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কথাটা কার? এবার কথা শুনুন, পড়ুন লা হাওলা। যে জিনিসের দাম যত বেশি আবার তার নকলও হয় বেশি, ক্ষতিও তত বেশি। কথা বলে ঠিক কিনা? আপনি এখান থেকে ঢাকায় যাবেন ভ্যানে করে, অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা খুব কম, হলেও আপনার হাত ভাঙবে পা ভাঙবে, এর চেয়ে বেশি কিছু হবে না, যে আল্লাহ মৃত্যু লেখে না রাখে। আর যাবেন এরোপ্লেনে, যদি কোনো অবস্থাতে দুর্ঘটনা ঘটে, যান নিয়ে বেশি আসা সম্ভব না। কথা বলে ঠিক কিনা? তাহলে জাতীয় দামও বেশি, ওর বিপদও বেশি। এই জন্য কোরআন শুনতে এসেছেন, এর মর্যাদাও যেমন বেশি, আবার যদি মনোযোগ নষ্ট করে না শোনেন, ক্ষতিও তত বেশি। কথা বলে ঠিক কিনা? এই জন্য শয়তান এখন চাবে না যে আপনি কোরআন শুনে জান্নাতি হয়ে যান, কারণ ও তো জাহান্নামী। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এখনো যারা কোরআন বিরোধী, কোরআন শুনতে দেয় না, এরাও তো সেই একই। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি পৃথিবীতে কর্তৃত্ব, রাষ্ট্র ক্ষমতা, রাজত্ব দান করি। এক কথায় রাষ্ট্রপ্রধানের চেয়ারে যখন বসিয়ে দেব, মুসলমান হবে যারা, ওই মুহূর্তে রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, তাদের কাজ হবে 4টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে জোরে হলো না কয়টা? অনেকদিন নির্বাচন হয় না তো, তাতে তো ভুলে গিয়েছেন স্লোগান মনে হচ্ছে। তাহলে মুসলমান রাষ্ট্রপ্রধানের কাজ হবে কয়টা? মুখস্থ করেন কয়টা? এই কথা মোল্লার না আল্লাহর? কে বললে মোল্লার? কার কার? আরে আল্লাহর কথাই তো আমি অ্যাডভার্টাইজ করতে এসেছি। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আমি তার আগে একটু আপনাদের কাছে সাক্ষ্য নিতে চাচ্ছি, বাস্তব সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য সহ। আচ্ছা, নামাজ ভালোবাসেন কে কে? ওরে আল্লাহ, হাত তুলছে না, তবে নামাজ ভালোবাসে না? সবাই হাত তুলতে হবে, একজনও হাত বন্ধ করে থাকবেন না। সবাই 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 নামাজ ভালোবাসেন কে? আচ্ছা, যেখানে নামাজ আছে সেখানে অন্যায় কাজ থাকতে। আচ্ছা, এই নামাজি এই বাংলাদেশের লোক মুসলমানরা সবাই হয়ে যাক, চান তো সবাই? চান সবাই? যাক মাশাআল্লাহ, তাহলে মুলাকার আপনার সাক্ষ্য দিলেন নামাজের পক্ষে আপনারা। আচ্ছা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হোক, এটা চান না কে কে? হাত তোলেন তো। এই ঝুলি ঝুলি হাত তুলে চলবে না না চাচা? হ্যাঁ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হোক, এটা ফরজ বিধান, আল্লাহর ঘোষণা। এটা চান কে কে? সবাই চাই, সবাই চাই। এই তো আল্লাহু আকবার, সবাই হাত তোলেন, হাতটা দেখতে চাচ্ছে। আল্লাহ তো ক্যামেরা করছে, ফেরেশতা দিয়ে দিল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আল্লাহু আকবার বলেন। সৎ কাজের আদেশ এই সমাজে চলুক, অসৎ কাজের নিষেধ এবং বাধা চলুক, চান তো সবাই? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। তাহলে আপনারা মৌখিক এবং বাস্তব সাক্ষ্য ইতিমধ্যে দিয়েছেন 4টা কাজের। কয়টা? আর এই 4টা কাজেরই দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলেছেন রাষ্ট্রপ্রধানদের। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আজকের এই ভাই কথা ওঠো, এই যুবক ভাই, কি ব্যাপার কি ব্যাপার? ও সমস্যা আছে, মাহফিল থেকে ওঠা যাবে না ভাই, আবার চলে আসতে হবে ভাই। 1 2 3 নম্বর যেন কারোর প্রয়োজন না হয়।
তো বলবেন হুজুর এক তো বুঝি, দুই বুঝি, তিন তো বুঝি না। একে মনে করতাম যে আমরা ইস্তেঞ্জা মক্তবে মাদ্রাসায় শেখানো হয়, দুইয়ে তার জাবল লাগলি পায়খানা প্রসাবে যাই হোক, 3 নম্বরে আবার কি গো অনেকক্ষণ ধরে বসে আছে নেশায় টান দিয়েছে, তো হুজুর 3 নম্বর ছুটিতে নামাজ চলে আসে। তো 1 আর 2 লাগুক, 3 যেন কারণ না লাগুক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার। রব্বুল আমিন বললেন 1 নম্বর তাদের কাজ হবে আকামুস সালাত। ইসলামের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের 1 নম্বর কাজ হবে আল্লাহর এই জমিনে তারা নামাজ কায়েম করবে। নামাজ পড়বে না গো বাবা, নামাজ কায়েম করবে। এখন পড়তে নিষেধ করছি না, পড়া আল্লাহরাই তো কায়েম করে, কথা বলে ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে, আল্লাহর মৌলিক বিধানকে যারা অস্বীকার করে, এরা নামাজ কায়েমের বিপক্ষে আন্দোলন করে, কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই কথা কি রাজনীতি হয়ে গেল? এই কথা রাজনীতি যদি হয়, এটা তো কোরআনের রাজনীতি, কথা বলে ঠিক কিনা? আর মুসলমান হলে কোরআনের রাজনীতি করা ফরজ না, ডবল ফরজ, কথা বলে আওয়াজ দেবে ঠিক কিনা? এই মুসলমানদের ভাগ্যের এই পরিণতি শুধু কোরআনের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে। জোরে বলেন, জোরে বলেন। এই সমাজে ইনসাফ কায়েম হয়নি শুধু এই কোরআনের আইন না থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্যের কারণে হাজার হাজার প্রাণ গিয়েছে, অসংখ্য মা বোনের কলিজা ছিন্ন হয়েছে। সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের বিকল্প কোনো বিধান নাই, কথা বলে ঠিক কিনা? আমার এই কথার সাথে কি আপনারা একমত? আর এই শান্তি আসতে হলে আল্লাহ বললেন 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে। নামাজের কথা আল্লাহ কেন শুরুতে বললেন আমি কি একটু বলে দেব? জোরে বলেন, জোরে বলেন। এজন্যই আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত এটা। আল্লাহ বললেন দুনিয়ার মুমিন মুসলমানরা শোনো, নিশ্চিতভাবে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে নামাজ যেখানে থাকবে অন্যায় সেখানে থাকবে না। না বললে তো আপনার নামাজের বিপক্ষে মনে হচ্ছে। নামাজ যেখানে ঘুষ থাকবে না, জোরে বলেন। নামাজ যেখানে সুদ থাকবে না, সেখানে নামাজ যেখানে অন্যায় কাজ গুনাহের কাজ হবে না, সেখানে এটা আল্লাহর কথা। এজন্য আসুন, যদি আজকের ব্যক্তিগত জীবনে নামাজ থাকে, পারিবারিক জীবনে নামাজ থাকে, সামাজিক জীবনে নামাজ থাকে, রাষ্ট্রীয় জীবনে নামাজ থাকে, সব জায়গা দুর্নীতি মুক্ত হবে এবং ওই জায়গায় শান্তি পরিপূর্ণ করে দেবেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আল্লাহ 1 নম্বরে বলেছেন নামাজ কায়েম করতে হবে। এখন এই নামাজ কায়েম করতে হলে আপনার জান মাল দিয়ে আন্দোলন করা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন না কে? এইটা কোনো দলীয় আলোচনা নয়, এটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের দাবি, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 2 নম্বরে আল্লাহ বললেন ওয়া আতাউজ যাকাত। 2 নম্বরে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাজ হবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা লাগবে। কথাটা কার? জোরে বলেন না কার? আচ্ছা আমি বানিয়ে বলছি না, কোরআনে আছে। বলেন তো সূরার সিরিয়াল কত? এই তো মাশাআল্লাহ মনোযোগ আছে। সূরার নাম হজ, আয়াত নাম্বার এই তো মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা লাগবে। আর আমরা এখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করলাম। জোরে বলেন, জোরে বলেন।
সবাই ঠিক না, দুই একজন ঠিক? তো আওয়াজ দেবেন ঠিক কিনা? যেই সুদকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। কথাটা কার? আল্লাহ বললেন 3 নম্বর সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত এটা। রব্বুল আমিন বললেন হে ঈমানদারগণ, চক্রহারে তোমরা সুদ খেও না, আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা যদি সুদ ছেড়ে দিতে পারো, আল্লাহকে ভয় করো, যদি তোমরা সুদ ছেড়ে দিতে পারো তোমরাই সফল কাম হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করার দায়িত্ব কি ফেরেশতাদের না আমাদের? জোরে বলেন, জোরে বলেন। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজ, খারাপ কাজ, কোরআন বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ, আল্লাহ আল্লাহ রাসূল বিরোধী কাজ হবে যেখানে, মুমিন মুসলমানেরা বাধা দেবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই আয়াত আমার বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো, এই বৈষম্য নিয়ে আমাদেরকে অভাবের তুলনায় না খেয়ে দিন পার করতে হতো না। ঢাকাতে যান, শীতের সময় একটা শীত বস্ত্র জোটে না। শীতের এই রাত্রে হাজার হাজার পথচারীরা পথের ভিতরে শুয়ে আছে। আমি কালকে আসতে যে ওই স্টেশনে দেখলাম কত মানুষ কম্বলবিহীন শুয়ে আছে। এটা শুধুমাত্র এই যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম না হওয়ার কারণে আর অসৎ কাজে বাধা না দেওয়ার কারণে। আজকে যদি অসৎ কাজে বাধা দেওয়া হতো, এই বাংলাদেশের সম্পদ কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পাচার হতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি বাংলাদেশের সুইস চেপে করবেন কি? টাকা তো সব সুইস ব্যাংকে। এই অসৎ কাজে যদি বাধা দেওয়া হতো, আল্লাহর বিধান চুরি করতে হাত কেটে দাও, যদি একটা সমক্ষণে হাত কেটে দেওয়া হতো, আগামী কাল থেকে আর চোরের গন্ধও পাওয়া যেত না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলাম বিরোধীরা ইসলাম কায়েম হোক এটা চাই না। কয়েকটা কারণ, তার ভিতরে অন্যতম কারণ ওরা এত পরিমাণে চুরি করেছে, হাত না ওদের কল্লাও কাটা যেতে পারে। কথা বলে ঠিক কিনা? আমরা এখান থেকে আসুন, এই 4টি কাজের ভিত্তিতে যদি নতুন ভাবে এই বাংলাদেশ গড়ে ওঠে, শুধু মুসলমানেরা, প্রত্যেক জাতি ধর্ম বর্ণরা সুখ শান্তিতে পরিপূর্ণ থাকবে। আল্লাহু আকবার বলেন। আর এই কাজটা এককভাবে কোনো দলীয় কাজ না, কোন দলের ব্যক্তিগত কাজ না। এটা ইমানদার হবে যারা, মুমিন হবে যারা, এটা সকলের কাজ। কথা বলেন ঠিক কিনা? শুরুতেই আপনারা দেখিয়েছেন নামাজ ভালোবাসেন, বাংলাদেশের সকল নামাজি হয়ে যাক, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হোক, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা সকলে হাত দেখিয়েছেন। আল্লাহর কোন আয়াত আমি আপনাদেরকে দলিল পেশ করছি, আমার বাবার বিপক্ষে কেউ কিছু বলবেন নাকি? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। 5 আগস্টের আগেও তো এইভাবেই চালাচ্ছি, এখনো চলবে ইনশাআল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনি যদি না মানেন যে কি ক্ষতি, পরিণাম, পরিণতি, 3টা অপশনে কথা বলেই আমি সংক্ষিপ্ত সামনের দিকে এগিয়ে যাব ভাইরা আমার। 1 নম্বরে যারা আল্লাহর এই নাজিলকৃত বিধান কোরআনের আইন মোতাবেক যারা বিচার করবে না, ফয়সালা করবে না, মন্ত্রী পরিষদের মিটিং করবে না, বিচার বিভাগ, হাইকোর্ট, জাজ কোর্ট, সুপ্রিম কোর্ট, অফিস, আদালত, জীবননীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি পরিচালনা করবে না, আল্লাহ তাদের জন্য 3টা রেড সিগন্যাল দিয়েছেন। জোরে বলেন কয়টা? দিকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি ভাইয়ের সন্তান? আল্লাহু আকবার। বাবু বলছে মাইদা, ছেলেও বলছে মাইদা। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে একটু পড়িয়ে মরেন। পড়বেন না, একটু শুনিয়ে মরেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বললেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। আয়াত সব সেম, শুধু শেষের শব্দটা আল্লাহ চেঞ্জ করেছেন। হুম
অনেকে আল্লাহু আকবার বলছেন না, কিন্তু আমি দেখছি ভাই শেষের বার আল্লাহু আকবার বলতে হবে। ওমুল কাফিরুন। কথাটা কার? 5 নম্বর সূরা আল মাইদার 44, 45, 47 নম্বর আয়াত পড়িয়ে শুনিয়ে মরেন। আল্লাহ বললেন, যারা আমার নাজিল করে বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার বিভাগ ফয়সালা করবে না, যারা সংসদ চালাবে না, রাষ্ট্র চালাবে না, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনীতি যারা করবে না, যারা শোনো রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করবে না, আল্লাহ বললেন ওরা হচ্ছে ফাসিক। এই কথা শোনার পরে যদি ফিরে না আসে ওরা হবে জালিম। এই কথা ফিরে আসার কথা শোনার পরে যদি ফিরে না আসে, আল্লাহ স্পষ্ট বললেন হুমুল কাফিরুন, ওরা হচ্ছে টাটকা কাফের। কথা আমার না আল্লাহ, জোরে বলে। এই জন্য নাম, সূরার নাম, আয়াত নাম্বার বইলে দিচ্ছি। এখন মামলা কি আমার নামে হবে? রাগ কি আমার নামে করবে? আমার উপর রাগ করবে? তা আল্লাহর কথা আমি বলছি, ইমানদারদের রাগ হবে না, ওরা আনন্দিত হবে। আর যারা কোরআনের আইন পছন্দ করে না, ওদের শুধু রাগই হবে না, জ্বলিয়ে পুড়িয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? আমরা চাই আমরা সবাই কোরআনের কাছে সারেন্ডার করে, সমর্থন করে ফিরে আসে। আসুন না হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোরআনের পক্ষে থেকে কোরআনের রাজ কায়েম করে আমরা যেন জান্নাতেও সুখ পাই, দুনিয়াতেও সুখ পাই, এবং যেভাবে এখানে বসে আছি আমরা জান্নাতের ভিতরে একভাবে থাকতেছে আল্লাহ সুযোগ করে দেন। জোরে বলো না আমিন। আর যুগে যুগে এই কোরআনের বিপক্ষে অবস্থান করেছে যারা, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। কথা বলে ঠিক না? কি আপনারা রাজি আছেন সবাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপন। আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে। ওরে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ। কোরআনের পাখি আল্লামা সাইদি 13টি বছর জেল কেটেছে, তবু আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা যারা বলে যায় তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ওরে হক কথা বললেই জ্বলে যায়গা, হকের কথা সইতে পারে না। ওরে কোরআনের কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। তাকবীর। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, আল্লাহ প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। রাজি আছেন সবাই? যত বাধা বিপত্তি আসুক হাতে হাত, কাঁধে কাঁধ রেখে আমরা কোরআনের রাজ কায়েমের জন্য সামনে এগিয়ে যেতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখিয়ে দেই। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, আল্লাহ প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। ওরে হক কথা বলতে করি না কো ভয়, কোরআনের বিনিময়ে আনব বিজয়। জীবনে বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। এই সাহস যোগান কে? এই নীলফামারী তো আমার রক্তের কেউ নাই, কিন্তু ইমানদাররাই তো সবচেয়ে বড় আত্মীয়। কথা বলে ঠিক কিনা? একমাত্র শক্তি যোগাচ্ছেন তিনি কে? ওরে বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। তাকবীর। কাজ করতে হবে কয়টা?
জোরে বলেন কয়টা? দেখুন এই চারটা কাজ করলে কেমন লাভবান হওয়া যায়, কেমন কল্যাণ প্রাপ্ত হওয়া যায়। আমি শুধু একটা উদাহরণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে পেশ করব, আপনাদের নিয়ে সামনের দিকে দোয়ার দিকে এগিয়ে যাব। আসুন না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কোরআন মোতাবেক চারটি কাজ করেছিল, যখন শাসন ব্যবস্থাটা হয়েছিল তখন কেমন একটু জেনে আসা যাক। আহা, এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, গরিব দুঃখে ভুকা নাঙ্গা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো উমরেরই মতো। আল্লাহু আকবার বলে। তাকে দেখুন একদিন গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। মনোযোগ আছে না গিয়েছে? কিছুক্ষণ চলবে না দোয়া করে দেবো? চলবে চলবে, দেখি কারা চলবে পক্ষে কারা, আর দোয়া চাচ্ছে কারা দেখি। ওরে আল্লাহ, বেশি লোক হাত তুলছে না, তত মানে দোয়া চাচ্ছেন। চলবে কিছুক্ষণ, দেখি কারা কারা দু হাত দেখা লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনের জন্য সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমাকে থেকে ভেগে যাবেন না তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী রে আমার স্বামী তো তরবারিটা দাও। স্ত্রী বললেন, স্বামী আমার এত গভীর রাত্রে তরবারি কি করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার হক ছিল আদায় করেছি, আল্লাহর হক ছিল আদায় করেছি, তোমার হকটা আদায় করেছি, এখন বাকি আছে জনগণের হক। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদের ওয়াক্তে চিন্তা করছে জনগণের হকের কথা, আর এখন দিন দুপুরি বেলাও তো আমাদের নেতারা হকের চিন্তা করে না। কথা বলে ঠিক কিনা? নির্বাচনের আগে আসলে কত ইশতেহার দেয় গো, আমার যদি একবার সুযোগ দেন, এই রাস্তা তো রাস্তা থাকবে, সব খাল হয়ে যাবে। আর হয়ও যুগে যুগে তাই। কথা বলে ঠিক কিনা ভাই? কারণ সৎ হওয়া লাগবে, তাহলে দুর্নীতি হবে না। কথা বলে ঠিক কিনা? সৎ এবং যোগ্য যতদিন পর্যন্ত এই চেয়ারে না বসবে ততদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে না। এটা কোরআনের কথা। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা?